সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করার দাবি। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করার দাবি। সারা দেশে স্বীকৃতিপ্রাপ্ত সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবি জানিয়েছেন শিক্ষক কর্মচারীরা। তারা বলছেন 2021 খ্রিস্টাব্দে অযৌক্তিক এমপিও নীতিমালা ও জনবল কাঠামো দিয়ে ফ্যাসিস্ট সরকার বৈষম্য সৃষ্টি করেছিল, তাই অবিলম্বে আমাদের দাবি মানতে হবে। রোববার 23 ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ এর ব্যানারে লাগাতার অবস্থান কর্মসূচি থেকে এমন দাবি জানানো হয়েছে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি এবিএম ফজলুল করিম বলেন, দেশের সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার সময়ের দাবি। শিক্ষার মান উন্নয়ন ও মানবিক কারণে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করা প্রয়োজন। সভাপতির বক্তব্যে সংগঠনটির প্রধান সমন্বয়ক অধ্যাপক মোহাম্মদ দবিরুল ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি একটি চলমান প্রক্রিয়া। প্রতি বছর এমপিওভুক্তির জন্য আবেদন নেওয়া হবে, কিন্তু দুঃখের বিষয় গত 4 বছর ধরে কোনো আবেদন নেওয়া হয়নি। 2025 সালে যদি আবেদন না নেওয়া হয় তাহলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, কারণ 25 বছর ধরে বিনা বেতনে কেউ চাকরি করতে পারে না। তিনি বলেন, আমরা মনে করি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সামাজিক মর্যাদা ও সীমাহীন কষ্টের কথা চিন্তা করা দরকার। সেজন্য এমপিও নীতিমালা 2021-এর সকল শর্ত বাতিল করে সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করে শিক্ষকদের দীর্ঘদিনের দুঃখ দুর্দশার অবসান করতে হবে। প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ নাজমুস শাহাদাত আজাদি বলেন, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বাজেটে 250 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই টাকা দিয়ে অবিলম্বে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে জানিয়ে সংগঠনটির সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ মমিনুল হক বলেন, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের বেতন দেওয়াকে রাষ্ট্রের 1 নম্বর অগ্রাধিকার হতে হবে। দেশে আন্দোলনরত যতগুলো পেশাজীবী সংগঠন যত দাবি করেছে তার মধ্যে নন এমপিও বেতনবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের বেতন দেওয়া সবচেয়ে যৌক্তিক ও মানবিক দাবি। শিক্ষা মৌলিক অধিকার, শিক্ষকের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। শিক্ষায় বিনিয়োগ শ্রেষ্ঠ বিনিয়োগ। শিক্ষকদের জীবন মান উন্নয়ন না হলে দেশপ্রেমিক শিক্ষার্থী তথা আদর্শ নাগরিক গঠন করা সম্ভব হবে না। সেজন্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। ধন্যবাদ।